আমরা লক্ষ্য করছি যে তারেক রহমানের যে গাড়িবহরটি আছে এখানে তার আগে তার নিরাপত্তা যে উপদেষ্টা আছেন সে জনাব শামস, ওনাকে আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে গাড়িবহরটি রওনা করবেন। তার পূর্ব নির্ধারিত যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতেই তিনি যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে বাসা থেকে বের হচ্ছেন এবং জিয়া উদ্যান থেকে শ্রদ্ধা নিবেদন করার পর উনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, সেখানে মুক্তিযুদ্ধের শহীদ বীরদের প্রতি উনি শ্রদ্ধা নিবেদন। গাড়িটি স্টার্ট করে দিয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরাও গাড়িটিকে অনুসরণ করব। আপনি মেহেজাবিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়িটি স্টার্ট করে দিয়েছে এবং তার যে গাড়ি বহরের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে রওনা করা শুরু করে দিয়েছে এবং আমরা সেই গাড়িটা অনুসরণ করছি। আমরা এই মুহূর্তে আমরা সেই তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি এই মুহূর্তে আমরা অনুসরণ করছি। অনেক কিছুটা পেছনে আছি কারণ নিরাপত্তা কর্মীরা আমাদেরকে কাছাকাছি আসলে থাকতে দেয়নি। আমরা একটু পেছনে আছি, আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। হয়তো আমরা খুব শীঘ্রই সেখানে যেতে পারবো বলে আমরা ধারণা করছি। এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু রাস্তার দুই ধারে তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে আছে। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি আছে গুলশান 2 নম্বরের মোড়েই। গুলশান 2 নম্বর থেকে গাড়ি বহরটি যাচ্ছে ডান দিকে বনানীর দিকে। আমরা সেই গাড়ি বহরের একেবারে সাথেই আছি। গুলশান 2 নম্বর চক্করটি পার হয়ে গাড়িবহরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বনানীর দিকে। হয়তো সেখান থেকে আমরা ধারণা করছি যে এই গাড়িবহরটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে তারপর যাবে, আমরা এমনটাই ধারণা করছি। দেখা যাক। আমরা গুলশান 2 নম্বর চক্করটি পার হচ্ছি। সামনে নিরাপত্তা কর্মীদের গাড়ি আছে, তার সামনে কিছুখানি সামনেই তারেক রহমানের যে লাল বাসটি আছে, লাল সবুজ বাসটি, সেই বাসটি আছে। আমরা গুলশান 2 থেকে এখন বনানীর দিকে যাচ্ছি। আমরা অনুসরণ করছি তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি। দলীয় নেতাকর্মীরাও তাকে দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আসলে মেহজাবিন, আপনি একটু আগে আমাকে জানতে চেয়েছিলেন যে রাস্তার চিত্রগুলো কেমন। আসলে আমি গুলশান এভিনিউর বাসার সামনে অবস্থায় আসলে বিষয়টি অনুধাবন করতে পারিনি। আসলে রাস্তার মধ্যেও যে মানুষজন এইভাবে তারেক রহমানকে ভালোবাসা সিক্ত করবেন এবং পুরো পথ জুড়েই তারা কিন্তু সেই জায়গায় আছেন। এবং এই মুহূর্তে কিন্তু যানবাহন, সেই গাড়িবহর ছাড়া অন্য কোনো যানবাহন এখানে চলাচল সীমিত করা হয়েছে এবং এই মুহূর্তে সেই তারেক রহমানকে বহনকারী গাড়িবহরটি বনানীতে আছে। বনানীর যে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, সেই অ্যাভিনিউতে আছি আমরা। খুবই দ্রুততার সাথে সেই গাড়িবহরটি অনুসরণ করছি। রাস্তার দুই ধারেই মানুষ সবাই তারেক রহমানকে দেখার জন্য কিন্তু এখানে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এবং তারেক রহমানকে তারা দেখতে পেয়ে অনেক আনন্দিত এবং এবং স্লোগান দিচ্ছেন তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে। এবং একজন রাজনীতিবিদ আসলে কতটুকু জনপ্রিয় হলে পরে এত বেশি আসলে
জনপ্রিয় হলে আসলে মানুষজনের এত ভালোবাসা এত এইভাবে পাওয়া যায়। আপনি লক্ষ্য করছেন যে রাস্তার দুই ধারেই মানুষজন দাঁড়িয়ে আছে, কেউ মোবাইলের ছবি তুলছে, সবাই কেউ তারেক রহমানকে অভিবাদন জানাতে ব্যানার নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, দলীয় পতাকা নিয়ে, কেউ মোবাইল নিয়ে ছবি তুলছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং তারেক রহমান নিশ্চয়ই গতকালকের মতোই তার নেতাকর্মীদের, তার ভক্ত সমর্থকদের প্রতি তারা কিন্তু তার যে জবাব, হাত নাড়িয়ে যে জবাব দিচ্ছেন তিনি। গতকাল এই এয়ারপোর্ট থেকে এই যে 300 ফিটের সমাবেশস্থলে আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে এবং 4 ঘন্টা তিনি এক সেকেন্ডের জন্য কিন্তু তিনি তার সিটে বসেননি। তিনি সবাইকে হাত নাড়িয়ে তার যে অভিবাদন জানিয়েছে সেই তার জবাব দিয়েছেন। আমরা এই মুহূর্তে বনানী যে কাকলি মোড়টি আছে, কাকলি মোড়টি ক্রস করছি। আমরা এই মুহূর্তে মহাখালীর দিকে যে রাস্তাটি, সেই রাস্তার দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ধারণা করছি যে হয়তো আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে এই বহরটি যাবে এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ধরেই সামনের দিকে আগাবে। আমরা এই মুহূর্তে আছি সৈনিক ক্লাবের কাছাকাছি, সৈনিক ক্লাবের কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে গেছি। আর 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 এই মুহূর্তে আমরা দূর থেকে লক্ষ্য করছি যে ওই বাসটি দেখা যাচ্ছে এবং এবং সবগুলো গাড়ি কিন্তু সেই বহরকে অনুসরণ করছে। লাল বাসটি আসলে সামনের দিকে এগিয়ে আছে এবং মহাখালীর দিকে যাচ্ছে। না, আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যায়নি, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পার হয়ে মহাখালী ফ্লাইওভার দিকে যাচ্ছে এই মুহূর্তে। মহাখালী ফ্লাইওভার থেকে হয়তো মহাখালী ফ্লাইওভার ধরে সেটি জিয়া উদ্যানের দিকে যাবে বিজয় সরণি হয়ে, এমনটাই ধারণা করা হচ্ছে। দেখা যাক, আসলে এখানে গাড়ি বহরের একেবারে কাছাকাছি লাল গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, কাছাকাছি একেবারে গাড়িটা ধরে ধরে আমরা সামনে এগোচ্ছি খুবই সাবধানতার সাথে। এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং সেই সদস্যদের গাড়ি বহরের পেছনে থেকে আমরা বহরটি অনুসরণ করার চেষ্টা করছি। আমরা সেই বহরটির কাছাকাছি আছি, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই গাড়ি বহরটি, লাল গাড়িটি। এখন আমরা আছি হচ্ছে মহাখালীতে, মহাখালী একটু পরেই মহাখালী ফ্লাইওভারের দিকে সেই গাড়িটি এগিয়ে যাচ্ছে। মহাখালী ফ্লাইওভারে কিছুক্ষণের মধ্যে মহাখালী ফ্লাইওভার উঠে যাবে এবং এই মুহূর্তে মহাখালী ফ্লাইওভারে উঠছে গাড়িটি। মহাখালী ফ্লাইওভার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন মিডিয়ার গাড়ি কিন্তু এখানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দলের বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু মোটরসাইকেল সেই গাড়ি যে বহরটি আছে সেই বহরটি অনুসরণ করছে। এই মুহূর্তে আমরা তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি আছে সেটি অনুসরণ করে মহাখালী ফ্লাইওভারে উঠে গেলাম। মহাখালী ফ্লাইওভার দিয়ে কিন্তু গাড়িটি যাচ্ছে যে জাহাঙ্গীর গেটের যে দিকে, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে শহীদ জিয়ার যে মাজার আছে সেই মাজারের দিকে যাবে এবং সেখানে যে উনি শ্রদ্ধা নিবেদন করে পূর্ব নির্ধারিত সেই যে কর্মসূচি সেই অনুযায়ী উনি পরবর্তীতে সাভারের স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা মহাখালী ফ্লাইওভারে আছি এই মুহূর্তে গাড়ি বহরটি। আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে অনেকগুলো গাড়ি বহরে অনেকগুলো গাড়ি আছে, সেখানে মিডিয়ার বা টেলিভিশনের গাড়িগুলো কিন্তু যুক্ত হয়েছে। তারাও খুব সরাসরি দেখানোর জন্য সেই গাড়িটিকে অনুসরণ করছে এবং গাড়ি বহরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ির পাশাপাশি একটি অ্যাম্বুলেন্সও আছে লাল রঙের, যেটা আমরা আগেই দেখিয়েছিলাম। সেই অ্যাম্বুলেন্সটিও কিন্তু সেই গাড়ি বহরটিকে অনুসরণ করছে। খুবই দ্রুততার সঙ্গে আমরা সেই গাড়ি বহরটির অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারেক রহমান বাসা থেকে বের হয়ে যেভাবে যারা নেতাকর্মীরা অধীর আগ্রহে সকাল থেকে তার বাসার সামনে বসেছিল, যারা তাকে এক নজর সামনে থেকে দেখার জন্য, তারা কিন্তু ঘর থেকে রাস্তায় বের হওয়ার পরে উনি সবাই এক জোরে উচ্চস্বরে একটি সালাম দেয় তারেক রহমানকে এবং সালামের তিনি উত্তর জবাব দিয়ে কিন্তু তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছেন এবং তারপরে তিনি গাড়িতে উঠেছেন। আমাদের এই যে গাড়ি বহরটিতে আমরা
অনুসরণ করছি সেটি এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের কাছাকাছি এলাকায় আছে। সেই জাহাঙ্গীর গেট এলাকার কাছাকাছি আমরা আছি এই মুহূর্তে। আমরা কিন্তু সেই গাড়ি যে লাল গাড়িটি আছে সেটির খুব কাছাকাছি চলে এসেছি এবং সেই গাড়িটি অনুসরণ করে আমরা সামনের দিকে এগোচ্ছি। জাহাঙ্গীর গেট পার হয়ে বাম দিকে অর্থাৎ বিজয় সরণির দিকে এই মুহূর্তে গাড়িটি টার্ন নিচ্ছে। আমরা সেই গাড়িটির একেবারে কাছাকাছি আছি। এখানেও কিন্তু যে দলের লোকজন, তার ভক্ত সমর্থক তারেক রহমানের যে ভক্ত সমর্থকরা আছে তারাও কিন্তু এখানে তাকে অভিবাদন জানাচ্ছে হাত নেড়ে এবং তাকে সামনে থেকে দেখার জন্য খুবই অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে আছে, তারা স্লোগান দিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে লাল গাড়িটি দেখা যাচ্ছে বাসটি, সেই বাসটি কিন্তু বাসটির মধ্যেই জনাব তারেক রহমান আছেন। আমরাও সেই বাসটি অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিজয় সরণির কাছাকাছি চলে এসেছি। বাসটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বলয়ের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন, মিডিয়া এবং দলীয় নেতাকর্মীদের বিভিন্ন মোটরসাইকেল কিন্তু বাসটি অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারেক রহমানের প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসারই কিন্তু এই বহিঃপ্রকাশ ঘটছে। এই যে তার প্রতি মানুষের এই যে এত আগ্রহ, এত উদ্দীপনা, সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু তাকে ঘিরে রেখেছে। এই মুহূর্তে আমরা প্রধান উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আছে সেই গাড়িবহরটি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সামনেই আমরা এই মুহূর্তে আছি এবং এই মুহূর্তে বিজয় সরণির দিকে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে। এবং রাস্তার দুই ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই তৎপর যেন তারেক রহমানের যে নিরাপত্তা সেটি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। কারণ তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সেটি কিন্তু গতকালকেই যে তার যে ভক্ত সমর্থক যারা 300 ফিটে সেই সমাবেশে এসে উপস্থিত হয়েছে, সেটা দেখেই কিন্তু বোঝা যায় তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং এই মুহূর্তে কিন্তু আমরা বিজয় সরণি চলে এসেছি। বিজয় সরণি মোড়ে আমরা এই বাসটি আমরা চলে এসেছি এবং বাসের ঠিক দুটো গাড়ি পেছনেই কিন্তু আমরা অবস্থান করছি। তারেক রহমানকে যে লাল সবুজ বাসটি বহন করছে সেই বহনকারী বাসটি কিন্তু এই মুহূর্তে বিজয় সরণি সিগন্যালে একটু এখানে যেহেতু দলীয় নেতাকর্মীরা জিয়া উদ্যানের দিকে অনেক নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে, সুতরাং এখানে এসে যানবাহনের গতিটা কিছুটা ধীরগতি হয়ে গেছে। তো সেই জন্য এখানে কিছুটা যানজটের তৈরি হয়েছে। আমরা তারেক রহমানকে বহনকারী সেই লাল সবুজ বাসের দু একটা গাড়ির পেছনেই আছি। আমরা এই গাড়িটি কিন্তু এখন বিজয় সরণি থেকে ডান দিকে টার্ন করে যে জিয়া উদ্যান আছে জিয়া উদ্যানের দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা সেই দৃশ্য